আসসালামু আলাইকুম। আরও নতুন ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা চলে এসেছি পিঠা উৎসবে, আর এখানে সব মুসলিম মহিলারা মিলে একটি গ্রুপ আছে। ওই গ্রুপ থেকে আপুরা সবাই মিলে এই উৎসবটি করেছে। আপুরা বিভিন্ন রকমের পিঠা চটপটি থেকে নিয়ে ফুচকা ঝালমুড়ি সব রকমের বাংলাদেশি আইটেম ছিল, আর সবাই অনেক মজা করে করে আমরা কিনে খেয়েছি। এখানে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর খুব মজা হয়েছিল পিঠাগুলো। পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই পিঠা উৎসবের কথা শুনলে আর ঘরে বসে থাকতে পারি না, কারণ পিঠার প্রতি আমি অনেক বেশি দুর্বল। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পিঠা আছে, যে নকশি পিঠাও আছে, তেলে পিঠাটাও খেতে খুবই ভালো হয়েছে। পিঠা কিন্তু নিজে বানিয়ে খাওয়ার চেয়ে অন্য কেউ বানিয়ে খাওয়ালে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজা হয়েছে। আমার কাছে তো কোনো উৎসবে গিয়ে পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আর আমরা যারা প্রবাসে থাকি, আমরা তো আসলে এইসব উৎসবে গিয়ে কিন্তু পিঠা খাওয়া হয়। বাসায় হয়তো বা বানানো হয় একটা দুইটা আইটেম করে, এত আইটেম তো একসাথে বানানো হয় না। যেটা বাংলাদেশে সম্ভব ছিল সেটা তো আর অস্ট্রেলিয়াতে সম্ভব হয় না, কারণ এখানে তো অনেক বিজি আমরা। এই ব্যস্ততার কারণে হয়তো বা আর একা একা সব কিছু করতে হয়, এই কারণেও সব কিছু করা হয় না। আমরা যারা প্রবাসে থাকি বাংলাদেশি সবাই একসাথে হলে কিন্তু এমনিতে একটু বেশি আমেজ মনে হয়, অনেক বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করি বিভিন্ন গ্রুপে যাওয়ার জন্য, কারণ ওইসব গ্রুপে গেলে আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি মানুষ প্রিয়। আর যারা কোয়াইট তারা হয়তো বা আসতে চায় না, কারণ এদের মানুষজন পছন্দ হয় না বা বাইরের খাবার খেতে পছন্দ করে না। আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ঘুরতে বা আনন্দ করতে খুবই পছন্দ করি। আনন্দ করলে কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করা যায়, আর আনন্দ করলে নিজের মনকেও অনেক বেশি ভালো রাখা যায়। এক একজনের মন কিন্তু এক এক রকম, কেউ লোকজন পছন্দ করে, কেউ লোকজনের সাথে মিশতে পছন্দ করে, কেউ আবার পছন্দ করে না। এটা অস্ট্রেলিয়া, এখানে যে যার মতো আনন্দ করবে, যে যার মতো চলবে, ফিরবে, ঘুরবে, ড্রেস করবে, যার খুশি যা ইচ্ছা তাই করবে, কোনো সমস্যা নেই। কেউ কারোর বিরুদ্ধে কোনো সমালোচনা বা আলোচনাও করার প্রয়োজন হয় না। এখানে যে যার মতো করে সবাই চলতেছে, ঘুরতেছে, আনন্দ করতেছে। আর ফ্রেন্ড সার্কেলও ওই রকমই, আপনি মনের সাথে যাকে মিলবে তার সাথে আপনি ঘুরবেন, আর যার সাথে হাঁটলে আপনি শান্তি পাবেন তার সাথে আপনি চলাফেরা করবেন, ঘুরবেন, দেখবেন জীবনে অনেক ভালো, জীবনকে অনেক বেশি ভালো লাগবে। আর জীবনে ভালো লাগা হচ্ছে যার যার মনের উপরে। কারো মন কোথাও বাইরে বেড়াতে আসলে বা কোনো উৎসবে আসলে ভালো লাগে, কারো মন ঘরে বসে গান শুনলে বা বই পড়লে ভালো লাগে। আসলে মনটা হচ্ছে যার যার মতো। আর আমার মনটা কিন্তু পাখির মতো, ঘুরে ফিরে আনন্দ করতে বেশি পছন্দ করে। এখনকার বাচ্চারা কিন্তু পিঠা খেতে চায় না, আর এখনকার মায়েরা যেরকম অলস হয়ে গেছে সেরকমই কিন্তু বাচ্চারাও কিন্তু ওদের আইটেম চেঞ্জ করেছে। এরা পিঠা আর খেতে চায় না। এখনকার মায়েরা আসলে আগের মায়েদের মতো কঠোর পরিশ্রম করে পিঠা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো অনেক ধৈর্যের ব্যাপার, আর এত ধৈর্য মনে হয় না এখনকার মায়েদের আছে। আগেকার মায়েরা তো অনেক পরিশ্রম করেছে, তখন বিভিন্ন রকমের আইটেমের পিঠা বানানো হতো, আর ওইগুলোই ছিল নাস্তার আইটেম। আর ওইসব নাস্তা খেলে কিন্তু খুবই ভালো লাগতো, আর সবাই মিলে কিন্তু প্রচুর খাওয়া হতো। আসলে আমরা যারা প্রবাসে থাকি আমরা কি করবো, আসলে যদি ঘরে বসে থাকেন বা জব করেন, এগুলো কিন্তু লাইফ না। লাইফে একটু আনন্দের প্রয়োজন আছে, আর আনন্দ করতে হলে তো ঘরে বসে থাকলে চলবে না, একটু বাইরে বের হতে হবে, বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে।
আর আপনি সেই মানুষের সাথে মিশবেন যে আপনাকে বুঝে, আর যে মানুষ আপনাকে বুঝে না তার সাথে মিশার দরকার নেই। আর যেসব মানুষ বিভিন্ন আলোচনা সমালোচনা নিয়ে বিজি থাকে ওদের কাছ থেকেও একটা হাত দূরে থাকবেন, কারণ ভালো মন্দ তো পৃথিবীর সব কিছুতেই আছে, ভালো মন্দ পৃথিবীর সব জায়গায় আছে। সবসময় ভালোটা গ্রহণ করবেন, খারাপটা বর্জন করবেন। এটাই কিন্তু আমরা চেষ্টা করি প্রবাসে চলাফেরা করার সময়। যারা আমাদেরকে সম্মান দেয় এবং সম্মান করে তাদেরকেই কিন্তু আমরা পাশে রাখি এবং সম্মান করি। আসলে মানুষের ব্রেন বুদ্ধি এক একজনের এক এক রকম। আসলে সবার ভালো ব্রেন হওয়া দরকার, কারণ ভালো ব্রেন সবসময় পজিটিভ চিন্তা করে, আর খারাপ ব্রেন সবসময় নেগেটিভ চিন্তা করে। এরা সবসময় খারাপ থাকে, এরা কখনো ভালো থাকতে পারে না। তাই চেষ্টা করবেন সবসময় পজিটিভ চিন্তা করার জন্য এবং পজিটিভ মানুষের সাথে মেশার জন্য। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসতে পারলেই কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আর নিজেকে ভালো রাখতে পারলে আপনি সব জায়গায় আনন্দ করতে পারবেন এবং নেগেটিভিটি আপনার মাঝে আসবে না, সবসময় পজিটিভ চিন্তা আসবে। আর নিজে ভালো থাকলে কিন্তু আপনার পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন, বন্ধুদের পরিবেশ ভালো রাখতে পারবেন। যে বন্ধুরা দেখবেন অন্যের দোষ খুঁজে বেড়ায় সবসময়, সেই বন্ধু থেকে অনেক বেশি দূরে থাকবেন, কারণ এরা কখনো ভালো বন্ধু না। আর যে বন্ধু দেখবেন আপনার পাশে সবসময় থাকে সুখে দুঃখে, তারাই আপনার অরিজিনাল বন্ধু। তো আপনার খুশি, আপনি নিজে অরিজিনাল বন্ধুগুলো খুঁজে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।